আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 30 দিনের কোরআন শিক্ষার প্রাথমিক পর্বের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তৈয়ব খান জিহাদ এবং আমার সাথে আছে আমাদের ছোট্ট শিক্ষার্থী জাহান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম জাহান আব্দুল্লাহ, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। জি, আসলে বলা হয় যে শিক্ষার কোনো বয়স নেই এবং শিক্ষার কোনো শেষও নেই। আর এই শিক্ষাটা যদি হয় কোরআন শিক্ষা, তাহলে তো কোনো কথাই নেই। কেননা কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব। সুতরাং আমরা সকল বয়সে সকল অবস্থায় আমরা কোরআন শিখতে চাই। আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চাই। আমরা এমনভাবে কোরআন শিখতে চাই যেন আমাদের কোরআন পড়াটা নির্ভুল হয়, নির্ভুল উচ্চারণে হয় এবং পরিপূর্ণ সহি এবং শুদ্ধভাবে হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা শুরু করতে যাচ্ছি 30 দিনে কোরআন শিক্ষার প্রাথমিক পর্ব। 30 দিনে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত। কোরআন যেহেতু আরবি ভাষায় লেখা, সুতরাং কোরআন শেখার জন্য আমাদেরকে আরবির প্রাথমিক বেসিক কিছু জিনিস শিখতে হবে। তার মধ্যে আছে আরবি অক্ষর বা অ্যারাবিক আলফাবেট, যেটাকে আমরা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এই পরিভাষায় যেটাকে আমরা চিনি। তো আমরা শুরু থেকেই শুরু করব, যেন একদম প্রাথমিক পর্যায় থেকে একজন মানুষ পরিপূর্ণ শুদ্ধ উচ্চারণে কোরআন শিখতে পারে। বলো তো জাহান আব্দুল্লাহ, আরবি হরফ কয়টি? 29টি। মাশাআল্লাহ, আমরা সকলেই জানি যে আরবি হরফ 29টি। এই 29টি আরবি হরফ আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং শুদ্ধ উচ্চারণে শিখতে হবে। আরবির প্রথম অক্ষর কোনটি বলো তো? আলিফ। আলিফ। আলিফটা কিভাবে লিখতে হয়? মাশাআল্লাহ, আমরা সাধারণত জানি যে আলিফ এভাবেই লিখতে হয় এবং বাস্তবতাও এটা যে আলিফ এভাবেই লিখতে হয়। কিন্তু প্রাথমিকভাবে যখন কেউ আলিফ উচ্চারণটা শিখবে, আমাদের এখানে লক্ষ্য কিন্তু এটা না যে আমরা লেখা শিখব। কোরআন শেখার জন্য আরবি লেখা শেখাটা জরুরি না, কেননা আমরা কেউ কোরআন লিখব না, আমরা কোরআন শুদ্ধ উচ্চারণে পড়ব। পড়ার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখে বুঝতে পারা। তো এই যে আলিফ, এই আলিফের শুদ্ধ উচ্চারণটা বোঝার সহজার্থে আমরা একটা বাচ্চাকে কিভাবে শিখাই, এই যে এখন এটাকে কিভাবে উচ্চারণ করতে হবে? আলিফ কিভাবে উচ্চারণ করতে হবে বলো তো? আলিফ। আলিফ উচ্চারণের জন্য, সবচেয়ে সুন্দর উচ্চারণের জন্য আমাদের যেটা করণীয়, আমরা মুখ গোল করে গলার ভিতর থেকে উচ্চারণটা বের করব। যেমন মুখ গোল করলাম, মুখ খোলা রেখে, তারপরে ভিতর থেকে আমরা কি করব? বাতাস বের করার সাথে সাথে উচ্চারণ করব। যেমন কি আলিফ, মুখটা খোলা রাখলাম, দেখো তো হ্যাঁ, মুখ খোলো, আলিফ। আলিফ। আলিফ না, আলিফ। আলিফ। মাশাআল্লাহ। তারপর আলিফের পরে কি আসে বলো তো? বা। বা। বাটা কিভাবে লিখতে হয়? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সাধারণত আমরা বা এভাবে লিখি এবং এটাই শুদ্ধ, কিন্তু উচ্চারণ শেখার জন্য বাকে লিখতে হয় এভাবে, বা আলিফ, যেটাকে আমরা হামজা বলি। বা। বা উচ্চারণ কিভাবে করতে হয়? বা। দুই ঠোঁট চাপ দিয়ে ধরে তারপর বাতাস ছাড়তে হয়। বা। 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 ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বলো তো ভাইয়ের পরে কি আসে? তা। তাটা সাধারণত আমরা এভাবে লিখি, কিন্তু উচ্চারণ শেখার জন্য তাটাকে আমরা কিভাবে লিখবো? তা আলিফ হামজা, তা। তার উচ্চারণের সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের জিহ্বার সামনের যে অংশটা, যেটাকে আমরা জিহ্বার অগ্রভাগ বলি, সেটা আমাদের উপরের দাঁতের গোড়ার সাথে মিশে তারপর উচ্চারণ হবে। কিভাবে বলো তো? জিহ্বার সামনের অংশ উপরের দাঁতের গোড়ার সাথে মিশে উচ্চারণ হবে। যে আমার দিকে দেখো, তা। হ্যাঁ, দাঁতের গোড়ার সাথে লাগবে। দাঁতের কোথায়? পিছনে। দাঁতের পিছনে লাগবে। তা।
মাশাআল্লাহ। তা, তা, তারপরে কি আসে? সা, সা, তারপরে কি আসে? সা। সা সাধারণত আমরা এভাবেই লিখি এবং এটা শুদ্ধ, কিন্তু উচ্চারণ শেখার জন্য আমরা কিভাবে লিখবো? সা আলিফ হামজা। উচ্চারণটা হবে জিহ্বার অগ্রভাগ থেকে, কিন্তু যখন সায়ের উচ্চারণটা আমাদের মুখ থেকে বের হবে তখন সামনের দুই দাঁতটা আমরা হালকা একটু ফাঁকা করব। সা, সা, জিহ্বাকে কোথায় রাখবো? উপরের দাঁতের সাথে। তারপর দুই দাঁত সামান্য একটু ফাঁকা রাখবো। কিভাবে? সা, মুখ বন্ধ করবো না, মুখ খোলা রাখো। হ্যাঁ, নর্মালি আমরা সাধারণত যেভাবে মুখ রাখি, হ্যাঁ এভাবে রাখো। সা, সা, আমরা যদি ঠোঁট বন্ধ রাখি তাহলে সা সঠিক উচ্চারণটা হবে না। মুখ শুধুমাত্র কোথায় বন্ধ থাকবে বলো তো? বা এর সময়। কোথায়? বাইশ, বা যখন উচ্চারণ করব তখন আমাদের ঠোঁট বন্ধ থাকবে, বা। কিন্তু তা এবং সা এর সময় আমাদের ঠোঁট কি করা যাবে না? বন্ধ রাখা যাবে না। তখন আমরা কিভাবে উচ্চারণ করব? তা এবং সা। বলো তো দেখি। তা, সা। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। জি, বলো তো এটা কি? জিম, জিম। সাধারণত জিম কিভাবে লেখা হয়, কিন্তু উচ্চারণ শেখার সুবিধার্থে আমরা জিমটাকে লিখবো জিম ইয়া মিম। তাহলে কি হলো? জিম। বলো তো দেখি। জিম, জি, জিম, জিম, জিম। জিম, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপর জিমের মাঝখানে যে একটা ফোঁটা আছে, সেই ফোঁটাটা মুছে দিলে সেটা কি হয়ে যাবে? হা, হা। মাশাআল্লাহ। হা সাধারণত এভাবে লেখা হয়, কিন্তু উচ্চারণ শেখার সহজার্থে আমরা হাটাকে এভাবে লিখব। হা আলিফ হামজা। হা, হা, হা। হা, হার উচ্চারণ কোত্থেকে হবে? গলার ভিতর থেকে। কোত্থেকে হবে? গলার ভিতর থেকে। হ্যাঁ, হা। হা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই হা কখন খ হবে তুমি বলতে পারবা? দেখি, দেখাও তো হা কখন খ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, হায়ের উপর যখন আমরা একটা নক্তা দিব তখন হাটা কি হয়ে যাবে? খ হয়ে যাবে। হাটা তখন কি হয়ে যাবে? হ হয়ে যাবে। খ, ঠিক আছে, কিন্তু উচ্চারণ শেখা সহজার্থে আমরা খটাকে কিভাবে লিখব? আমরা খটাকে লিখব খ আলিফ হামজা। তাহলে কি হবে? খ, 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 খ। খ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা বলো তো এখন এখানে কি কি আছে? এটা কি? হা। এটা, তা, এটা, জিম, এটা, খ, এটা, সা, এটা। আলিফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তার মানে আমাদের জাহান আব্দুল্লাহ সবগুলো অক্ষর খুবই সুন্দরভাবে শিখেছে এবং বলতে পেরেছে। ওকে, আলিফের উপর আমরা যদি জবর দেই তাহলে কি হবে? কি হয়েছে বলো তো? আলিফ জবর আলিফ জবর আ। আ, আলিফ জবর আ, আ। বা জবর বা, বা। তা জবর তা, তা। সা জবর সা, জিম জবর জিম, জিম জবর জিম, জিম জবর যা। যা। জিম জবর যা, যা। জিম জবর যা, হা জবর হা, হা। মাশাআল্লাহ, হা জবর হা। হা, হা জবর হা, হা। খ জবর খ,
খ খ, খ জবর খ খ। এখন আমরা জবরটাকে সরিয়ে দিয়ে যদি হচ্ছে একটা পেশ দেই, তাহলে কি হবে? আলিফ পেশ আলিফ পেশ উ, উ আলিফ পেশ আলিফ পেশ উ, উ বা পেশ বু বু, তা পেশ তু তু, সা পেশ সু সু, জিম পেশ জু জু, হা পেশ হু হু, হা পেশ হু হু, হু খ পেশ হু হু। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আবার বলো তো দেখি, এটা কি? তু এটা পেশ, সু এটা, হু এটা, হ পেশ হু এটা, জিম পেশ জু এটা, তা পেশ তু উ আলিফ পেশ আলিফ পেশ উ। আরেকবার বলো। আলিফ পেশ উ মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখন যদি আমরা আলিফের সাথে একটি কি দেই? জের দেই, তাহলে কি হবে বলতে পারবা? আলিফ জের ই, বা জের বি বি, তা জের টি তি, সা জের সি, সাজের জিম জের জিম জের জি জি, হা জের হি, হা জের হাজের হি, খ জের হজের খি। খি মাশাআল্লাহ। আমরা আরেকবার পড়ি। আলিফ জের আলিফ জের ই, ই বা জের বি, বাজের বি তা জের তি, তাজের তি সা জের সি, সাজের সি জিম জের জি, জিম জের জি হা জের হি, হাজের হি খ জের খি। হজের খি মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা অল্প সময়ে আজকে অনেকগুলো পড়া শিখে ফেললাম। ইনশাআল্লাহ এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পড়া শিখে ফেলবো এবং 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পড়া শুরু করে ফেলবো। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্বের সমাপ্তি এখানে। ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।